গাইজ অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে আইডি নেওয়ার জন্য আজকে কিন্তু আমাকে আবারও মেয়ে সাজতে হবে। হ্যাঁ গাইজ, তোমরা ঠিকই শুনতেছো, আজকে কিন্তু আমি রাকিব থেকে রাকিবা হয়ে যাব। আর আজকে যদি সুন্দরী মেয়ে এসে যে সম্পূর্ণ ফ্রিতে আইডি নিতে পারি, তাহলে সেই আইডিটি তোমাদের মধ্যেও গিভওয়ে করে দিব। গাইজ আমি অনেক বেশি দুঃখিত, তোমাদেরকে আইডি গিভওয়ে দেওয়ার কথা বলে কখনো আইডি গিফট করতে পারি নাই। বাট গাইজ এবার যদি ফ্রিতে আইডি নাও নিতে পারি, তাহলে তোমাদেরকে আইডি কিনে হলো গিফট করে দিব। আর গাইজ আজকের ভিডিওতে তোমরা 100% শিওর হয়ে থাকো যে তোমাদের রাকিব ভাইয়ের কাছ থেকে অবশ্যই তোমরা আইডি গিভওয়ে পাবা। তো সেটার জন্য কিন্তু ভাই তোমাদের ছোট একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে ভাই আমার ভিডিওটা সম্পূর্ণ একটু দেখা। আর গাইজ কিভাবে তোমরা গিভওয়েতে পার্টিসিপেট করবা সম্পূর্ণ কিছু কিন্তু আমি ভিডিও লাস্টের দিক দিয়ে বলে দিব। তো চলো আমার কলেজের ভাই ব্রাদার গুলো বেশি কথা না বলে আমরা আগে ফ্রি ফায়ার আইডিটি ফ্রিতে নেওয়া ট্রাই করি। গাইজ সম্পূর্ণ ফ্রিতে আইডি নেওয়ার জন্য আমরা কিন্তু সরাসরি ইউটিউবকে বেছে নিছি। আর ইউটিউবে এসে কিন্তু এমন একটা অ্যাডমিনকে আমরা ধরছি যার নাম কিনা ব্র্যান্ড 2.0, দেখতেই পারতাছো তার চ্যানেলটা। সে কিন্তু ভাই প্রতিনিয়ত তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে, সে কিন্তু একদমই অ্যাক্টিভ। তো আমরা ফার্স্টে কিন্তু এখান থেকে ভাই তার চ্যানেলটা দেখতেছিলাম যে কি অবস্থা কি আসে বিষয়। তারপরে ভাই তার চ্যানেলের ব্যানারে কিন্তু নাম্বার দেওয়া ছিল, আর বায়ো থেকে তার সবগুলো নাম্বার নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যায় মেসেজ দেওয়ার জন্য। তো গাইজ দেখতে পারতেছো আমি কিন্তু একদম নিউ একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিয়ে নিছি। তো এটা মেইনলি একটা মেয়ের একটা অ্যাকাউন্ট। তো এখান থেকে ভাই নাম দেওয়া ছিল নাসিমা আক্তার, দেন নিচে কিন্তু নাম্বার ছিল, সবকিছু কিন্তু আমি হাইড করে দিছি। আর প্রোফাইলে দেখতে পারতেছো একটা একটা গ্রামের চাস্তো বোনের কিন্তু এখানে একটা প্রোফাইল দেওয়া। তো এইগুলো সবকিছু চেঞ্জ করতে হবে ফ্রিতে আইডি নেওয়ার জন্য, না হলে কখনোই অ্যাডমিন আমাকে দেখে ক্রাশ খাবে না। যার কারণে এখান থেকে আমি কিউট সুন্দর দেখে একটা লাল টুকটুকে আপুর পিক দিয়ে দিতেছি, যেন অ্যাডমিন দেখে ভাবে যে ভাই রে ভাই এটা কি লেভেলের মাইয়া। দেন এইখান থেকে যে তার নামটা আছে হোয়াটসঅ্যাপের, এই নামটা নাসিমা আক্তার, একটা বৃদ্ধ মহিলা মনে হয়। তো যার কারণে ভাই এইখানে ভাই আমি কিন্তু নাম দিয়ে দিব একটা কিউট বাংলাদেশের জাতীয় মেয়ের নাম, আই মিন সাদিয়া আক্তার বা সাদিয়া, এরকম একটা নাম দিব। মানে এক কথায় ভাই সাদিয়া নাম দিলে মানে বেশি ক্রাশ খাবো অ্যাডমিন, যার কারণে এখানে দেখতেই পারতেছো কত সুন্দর করে সাদিয়া দিয়ে দিছি। তো অলমোস্ট কিন্তু ভাই আমার রাকিব থেকে রাকিবা হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন সরাসরি ব্র্যান্ড 0 অ্যাডমিন আর ব্র্যান্ড 0 কে মেসেজ দিব, দেখি আমার মেসেজে রিপ্লাই দেয় কিনা। তো আমি তার ইউটিউব চ্যানেল থেকে যে নাম্বারগুলো কপি করে আনছিলাম 4টা, তো এখান থেকে একটা নাম্বার পেস্ট করার পর দেখি যে একটা চলে আসছে অ্যাকাউন্ট। তো এখানে ভাই ফার্স্টে কিন্তু আমি সালাম দিয়ে দিই, সালাম দিয়ে একটা মেসেজ দিয়ে দিই। তো একইভাবে কিন্তু তার প্রত্যেকটা অ্যাডমিনকে কিন্তু আমি এইখানে মেসেজ দিতেছিলাম সালাম দিয়ে, মানে জাস্ট তার নাম্বারটা কপি করে দিতেছিলাম আর নাম্বারগুলো আসতেছিল, এইভাবে মেসেজ দিতে দিতে একে একে তার প্রত্যেকটা অ্যাডমিনকে কিন্তু আমি মেসেজ দিয়ে দিতেছিলাম, যে আগে রিপ্লাই দিবে তার সাথে কিন্তু আমরা কথা বলবো। সবাইকে মেসেজ দেওয়ার পরে দেখতে পারি এখানে মেন ওনার যে ব্র্যান্ড 0, সে কিন্তু মেসেজ রিপ্লাই দেয়। তো ফার্স্ট টাইম তাকে কিন্তু এখানে বলি যে ভাইয়া আসসালামু আলাইকুম। তারপরে দেখতে পারি তার একটা অটো মেসেজ এখানে চলে আসে, দেন আমি নিজে থেকে আরো একটি মেসেজ দিই, হ্যালো ভাই আছেন। তারপরে দেখি সে আমাকে রিপ্লাই দেয় জি ভাই। তো তারপরে আমি তাকে এখানে মেসেজ রিপ্লাই দিলাম হোয়াই ভাই না আপু। তারপরে এখানে ব্র্যান্ড 0 মেসেজ রিপ্লাই দিল যে ও। দেন তারপরে আমি তার মেসেজ দিলাম যে ফ্রি ফায়ার আইডি আছে ছোট, আমার একটা ফ্রি ফায়ার আইডি লাগবে আর কি। তারপরে ব্র্যান্ড 0 আমাকে বলতেছে যে বাজেট। তারপরে আমি তারে বলতেছি বাজেট ভাইয়া আপনার কাছে ছোট বাজেটের মধ্যে কত টাকা দামের আইডি আছে আপনি একটু দেখান। তারপরে আমার সে রিপ্লাই দিল যে ছোট আইডি নাই। তো পরে আমি তাকে বললাম ভাই একটু দেখেন কষ্ট করে প্লিজ, আমার কাছে এত বেশি বাজেট নাই, মাত্র 1500 থেকে 2000 টাকার মতো এরকম একটা বাজেট আছে আমার কাছে। তো পরে দেখি যে ভাই সে আমার মেসেজে রিপ্লাই দিতেছে না। তারপর আমি বলতেছি ভাই আছে কি, হ্যালো ভাই কই গেলেন। পরে বান্দা অনেকক্ষণ পরে এসে বলতেছে বলেন। তারপর আমি বলতেছি ভাই কিছু বলবেন তো, কিছু বলেন না। তো ব্র্যান্ড 0 তারপরে বলতেছে বলেন, মানে ভাই এখানে নাটক শুরু করে দিছে। পরে আমি তারা বললাম একটা আইডি দেখান, ছোট আইডি। তারপরে এখানে দেখতে পারি যে সে কিন্তু আমার এখানে একটা আইডির স্ক্রিনশট পাঠিয়ে দেয়। তো পরে তার পাঠানো আইডিটা কিন্তু আমি এখানে ভালো করে দেখতেছিলাম যে কি কি আছে। দেখি যে ড্রেস আপ কালেকশন, লাভের রিমোট মোটামুটি ভালোই ছিল। মানে এক কথায় এই আইডিটা তোমাদেরকে যদি গিফট করি তাহলে তোমরা ভালো মানের একটা আইডি পাইবা আর কি, এই টাইপের। তো ভালো করে আইডি দেখার পরে এখানে সে মেসেজে বললো যে ছোট আইডি এই একটাই আছে। তো পরে আমি একটু তারা ভাব দেখানোর জন্য বলতেছি ভাই এটা তো মেল আইডি, আপনি আমাকে একটা ফিমেল আইডি দেখান। তারপরে আমার ব্র্যান্ড 0 বলতেছে যে নাই। তো পরে আমি তারা বলি প্লিজ ভাই একটু দেখান না আছে। পরে দেখি যে ব্র্যান্ড 0 আমার একটা মেসেজ দেয়া দেয়, মানে একটা ভয়েস মেসেজ। তোমরা ভয়েসটা শুনে কি দিছিল, এই বাজেটে এই একটাই আছে অ্যাভেলেবেল, ছোট আইডি তো তেমন একটা অ্যাভেলেবেল থাকে না, সোল্ড হয়ে যায়। না ভাইয়া ঠিক আছে, দেখেন আমি তো একটা মেয়ে মানুষ, এখন ছেলেদের আইডি দেখাই এত লাভ নাই, আপনি যদি পারেন একটা মেয়ের আইডি দেখান। না না এই একটা আছে, আপনার যে বাজেট এই বাজেটে একটা অ্যাভেলেবেল আছে। ভাইয়া এই আইডিতে দেখা যায় লাভের ইমোটা আছে, যদি একটু মেয়ে ক্যারেক্টার পরিয়ে আর 2-3টা স্ক্রিনশট দিতেন তাহলে ভালো হতো। তো তারপরে এখানে সে বলতেছে 2K প্রাইস আর 2টা ভয়েস দেয়া দেয়, শোনো কি বলে। না না এই সময় আর গেমে ঢুকে স্ক্রিনশট দেওয়া পসিবল না। দেখেন আপু যদি নেন তাহলে জানান, ঠিক আছে? হালকা পাতলা ফিমেল কালেকশন আছে খেলার মতো।
ভাইয়া আইডিতে মেয়েদের ড্রেস আপ আছে তো ওইটা বললাম। তো ওই যে সে বলছিল আইডির দাম 2000 টাকা, যার কারণে আমি এখানে বলতেছি আচ্ছা ভাই এই আইডিটা আপনি লাস্ট কত টাকা রাখতে পারবেন। তো পরে আমার সে রিপ্লাই দেয় 2K আপু। তো পরে আমি তার লগে মজা লইতেছি, ও ভাইয়া আইডিটা মূলত আমার না, আরেকজনের জন্য কিনতে আসছে আর কি। তো পরে ব্রেঞ্জুর বলতেছে, ও তাইলে ভাই কার জন্য আইডি নেবেন, বয়ফ্রেন্ডের জন্য নাকি? তো পরে বললাম আরে না ভাইয়া, আমি আমার ছোট বোনকে আইডিটা গিফট দিতাম আর কি, তো আমার কাছে বেশি বাজেট নাই। তো তারপরে বলতেছে ও আচ্ছা তাহলে কত। তো পরে আমি কিন্তু এখানে আরো তার 3টা ভয়েস দিয়ে দেই। আসলে ভাই আমার একটা ছোট বোন আছে, তো ও ফ্রি ফায়ার গেম খেলে, ও আমার কাছে একটা আইডি চাইছিল, তাই ভাবলাম একটা আইডি গিফট করি এর জন্য আর কি, কিন্তু আমার কাছে টাকা নাই বেশি। হ্যাঁ ভাইয়া এই আইডি ভালো আছে, কিন্তু জানি না এই আইডিতে মেয়ে কালেকশন কেমন আছে। তবুও যেমনই হোক, যেহেতু ছোট বোনকে আইডিটা গিফট করব, তো এখন আইডির দাম একটু কম রাখতে পারবেন? তো পরে সে বলছিল যে কত আছে, আমি বললাম যে 1200 টাকা আছে। তারপর সে বলতেছে না আপু হবে না, আপনি যদি নেন আপনার জন্য লাস্ট 1800 টাকা ফিক্সড রাখতে পারবো, নিলে জানায়েন। তারপর আমি তারা এখানে বলতেছি ও এন্ড আমি তারা কিন্তু একটা সেড ইমোজি দেই। তারপরে সে বলে কি, তো পরে আমি তারা বলি যে ভাই এত টাকা তো নাই আমার কাছে, আরো একটা সেড ইমোজি দেই। বলতেছি ভাই আমি আরেকজনকে গিফট দিব, প্লিজ ভাই একটু দেখেন আমার কাছে টাকা বেশি নাইগা। পরে একটা ভয়েস দিয়ে দিই। দেখেন ভাই, যেহেতু ছোট বোনকে বলে ফেলছি একটা আইডি দিব, আর আমার কাছে বেশি টাকাও নাই, আবার ওরে বলছি আমি কালকে আইডি গিফট করব। তারপরে সে এখানে মেসেজ রিপ্লাই দেয় যে কিছু করার নাই আপু না নিলে। তারপর আমি তারা একটা ভয়েস দিই। আর আপনি ভাই আইডি এত টাকা দাম বলতেছেন, ছোট বোনকে বলেও দিছি কালকে আইডি গিফট করব, একটু কমান। তাহলে কিচ্ছু করার নাই, ওইটা ফিক্স দাম, ওর নিচে পসিবল না। আচ্ছা আপনি 1500 প্লাস ফি দিয়ে যান, আরো 300 টাকা ডিসকাউন্ট করে দিলাম, জাস্ট আপনি মেয়ে মানুষ দেখে। তো এখানে রাসেল ভাই যে বলছিল যে নারিল নাই, তো যার কারণে বলছি ভাই নিব না কেন, আইডিটা নিব বাট প্রাইসটা অনেক বেশি হয়ে যায়, আমার সাথে ম্যাচিং খায় না। তো যখন বলছে সে যে 1500 টাকা, যার কারণে বললাম ভাই থ্যাঙ্কস, আমি ওইটা ভাবছিলাম একটা ভয়েস দিই। আমি আগে কখনোই অনলাইন থেকে আইডি কিনি নাই, তাই আমার একটু ভয় লাগতেছে। আপনাকে টাকা পাঠানোর পর আমাকে ব্লক মেরে দিবেন না তো? ভাই আপনি আমার কথায় মাইন্ড করবেন না, কারণ আমি কখনোই অনলাইন থেকে আইডি কিনি নাই। তো অনেকের কাছেই শুনছি অনলাইন থেকে আইডি কিনলে নাকি টাকা মেরে দেয়। তো তারা এই ভয়েসটা দেওয়ার পরে সে বলতেছে 1500 টাকা ফিক্সড। আমি তারা বলি প্লিজ ভাই এমন আপনারা করেন না তো। তারপর সে আমার ভয়েসে রিপ্লাই দেয় ভয়ের কোনো কারণ নাই। আমি তারা বললাম ভাই ফি কত, তারপরে এখানে সে 2টা ভয়েস দেয়। ভাই আজ পর্যন্ত আমাদের থেকে যারা অ্যাকাউন্ট কিনছে কেউ কি বলতে পারবে যে কেউ অ্যাকাউন্টে টাকা দিয়ে অ্যাকাউন্ট বুঝে পায়নি, কিংবা আমরা কারো টাকা স্ক্যাম করছি, এমন কেউ যদি বলতে পারে ভাই তারে ডাবল করে টাকা রিটার্ন দিব। তো ওই যে আমি বলছিলাম যে অ্যাডমিন ফি কত, সে এখানে বলতেছে 150 টাকা নাকি অ্যাডমিন ফি। আসলে সত্যি বলতে ভাইয়া আমার কাছে 1500 টাকাই ছিল। আপনি ভাই দেখেন এই আইডিটা ইন টোটালি 1500 টাকা ম্যাচিং করেন। মানে ভাই এই ভয়েসটা দেওয়ার কারণে আমি তার অ্যাডমিন ফি দিব না। তারপরে এখানে তারা বলছি প্লিজ, তারপরে একটা হৃদয় ভাঙার একটা ইমোজি দেয়। তারপরে সে বলছে আচ্ছা ঠিক আছে দেন, আর আমি বললাম ভাই থ্যাংক ইউ। তো একটু পরে দেখি সে এখানে একটা নগদ নাম্বার পাঠিয়ে দেয় যে টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিন। তারপর আমি তার বলতেছি যে ভাই বিকাশ নাই ভাই, আমার তো ভাই বিকাশ নাম্বার ভাই, আমার কাছে নগদ নাই ভাই, আপনি বিকাশ নাম্বারটা দেন। হ্যালো ভাই কই গেলেন প্লিজ। তারপর সে বলতেছে এটাই বিকাশ। তো পরে আমি বলতেছি আরে ভাইয়া তাহলে এটা আপনি আগে বলবেন না। পরে বলতেছি যে ওকে ভাই আপনি একটু ওয়েট করেন, আমি আপনাকে টাকা পাঠাইতেছি। তো সে বললো যে আচ্ছা ঠিক আছে আমি ওয়েট করতেছি। তো এটা বলার পরে আমি কিন্তু তারা যে বিকাশে টাকা পাঠিয়ে দিই, ঠিক আছে এখানে যে 1500 টাকা। তো পরে বললাম যে ওকে ভাইয়া দেখেন। তারপর সে বলতেছে রিসিভ আর 2টা ভয়েস দেয়। আচ্ছা আপনি একটা নতুন জিমেল খুলেন, আমি রিকভার ইমেল দিচ্ছি, আপনি কোড পাঠান। কোড পাঠিয়ে আপনি আপনার নতুন জিমেল বাইন প্লাস রিকভারি অ্যাড করে না। তো তারপরে তাকে বললাম যে ওকে ওকে ভাইয়া। তারপরে দেখি সে আমার এখানে রিকভারি জিমেল পাঠিয়ে দেয়। তারপরে বললাম যে ভাইয়া আমি আপনাকে কোড সেন্ড করতেছি, কোডটা দিয়েন। তারপরে সে বললো যে ওকে। দেন আমি বললাম আচ্ছা ভাইয়া। তারপরে আমি বললাম হ্যালো ভাইয়া। তারপরে সে বলতেছে তো পরে কিন্তু আমি সরাসরি গেমে চলে যাই, যে রিকভারি জিমেলটা এখানে বসানোর উপরে। দেন আমি কিন্তু এখানে কোড সেন্ড করি। কোড সেন্ড করার পরে আমি ডিরেক্ট হোয়াটসঅ্যাপে আসি আর বলি যে ভাই কোডটা দেন। তো সে আমাকে কিন্তু এখানে কোডটা দিয়ে দেয়। কোডটা দেওয়ার পরে যখন বসানোর পরে যে নিউ জিমেলটা খুলছিলাম ওই জিমেলের উপরে ক্লিক করি, করার পরে দেখতে পারি যে আমার কাছে কিন্তু অলরেডি আইডিটা চলে আসে। দেন আমরা গেমের মধ্যে সরাসরি ঢুকে দেখি আইডি ঠিক আছে কিনা। চলো তো যাই হোক গাইস, ফাইনালি কিন্তু দেখতে পারতেছো আমরা কিন্তু আইডিটা লগ ইন করে ফেলেছি, আমাদের কাছে আইডি চলে আসছে। তো মেনলি ভাই এই আইডিটা কিন্তু তোমাদের মধ্যে আমি গিভওয়ে করে দিব। তো গিভওয়েতে পার্টিসিপেট কীভাবে হবা সেইটা আমি এখন বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই ভাই তোমাদের থেকে যে কোনো একজনই কিন্তু পাবে এই ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা। আমি সম্পূর্ণ আইডিটা কিনলামই শুধু তোমাদেরকে গিফট দেওয়ার জন্য। তো অনেক দিন ধরে বলতেছিলাম তোমাদেরকে আইডি দিব বলে দিতে পারি নাই, এর অনেক দিন আগে দিছিলাম। তো
তো এই যখন ব্র্যান্ড জিরো চ্যানেলে 50K সাবস্ক্রাইবার ছিল। তো যাই হোক, এডিটা দেখো তোমরা, এডিতে কী কী আছে না আছে, এডিটা কিন্তু তোমাদের মধ্যে গিফট করা হবে। তো গিফট করার কারণ হচ্ছে একটাই, ইউটিউবে যদি এই ভিডিওতে তোমরা 10,000 ভিউজ আনতে পারো আর ফেসবুক পেজে যদি তোমরা মাত্র 50,000 ভিউ আইনা দিতে পারো, তাহলে কিন্তু আমি একটা টুর্নামেন্ট কাস্টম দিব লাইভের মধ্যে আইসা, তখন কিন্তু তোমরা সবাই অ্যাড হইবা। আর এটা হচ্ছে যখনই 10,000 ভিউ কমপ্লিট হয়ে যাবে আর ফেসবুক পেজে 50,000 ভিউ হয়ে যাবে কমপ্লিট, তখনই কিন্তু আমি তোমাদেরকে একটা কমিউনিটি পোস্ট দিব আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, যে আজকে আইডি গিভওয়ে টুর্নামেন্ট হবে, সবাই জয়েন হোক, বা আমি একটা লাইভে বা একটা শর্ট ভিডিও আপলোড করব, তখন কিন্তু সবাই টুর্নামেন্টে জয়েন হইবা। দেন কিন্তু আমার থেকে আইডিটা তোমরা, যে ম্যাচটা উইন হবে আর কি টুর্নামেন্টটা ওই কাস্টমে, সে কিন্তু ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা পেয়ে যাবে। তো যাই হোক গাইজ, এই ছিল মূলত আজকের একটা ভিডিও আইডি গিভওয়ের, আইডি ফ্রিতে নেওয়ার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। তো আল্লাহ হাফেজ। আর এইটা অবশ্যই তোমাদের মধ্যে গিভওয়ে করা হবে 100%, যেভাবে বলছি ওইভাবেই কিন্তু।